আচ্ছা, তুমি ভালো আছো তাই না? জি। জি। আলহামদুলিল্লাহ কুতুস। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ তো ভালো আছি। মাশাআল্লাহ। ভালো আছি হুজুর। আপনি সবাই কেমন আছেন? সবাই ক্যামেরা চালু করেন, আলহামদুলিল্লাহ কেউ ক্যামেরা অফ করে রাখবেন না, সবাই ক্যামেরা চালু করেন। ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সবাই ক্যামেরা চালু করেন। আজকে অনেক সংখ্যা কম দেখা যাচ্ছে, আজকে অনেকে ক্লাসে জয়েন করেনি, ব্যাপারটা কি বুঝলাম না। সবাই ক্যামেরা গুলো চালু করে দেন। তাইবা, হামজা ক্যামেরা চালু করো, সাফওয়ান ক্যামেরা চালু করো, রুয়াইফি ক্যামেরা চালু করো। আচ্ছা, গত ক্লাসে আমরা 1 নম্বর হাদিস পড়িয়েছিলাম, কে কে পড়েছেন আমাকে শুনান তো একটু। কে কে পারেন 1 নম্বর হাদিস? জি হুজুর আমি নাটা হুজুর আমি ফারহান, ফারহান শোনাও। আকলিস দিনাটা আকলিস দিনাকা ইয়াকফিকাল আমারুল কলিল। হাদিস শরীফের অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো তারপর। হযরত বলো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, তোমার হুম, ঈমানকে খাঁটি করো, অল- অল্প আমলই তারপর। নাজাতের জন্য যথেষ্ট হইবে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা এর পাশাপাশি আরেকটা কথা বলেছিলাম যে আরেকটা জিনিস শিখেছিলাম, সেটা হলো গিয়ে ইসলামের ভিত্তি কয়টি? বলতে পারবেন ইসলামের ভিত্তি কয়টি? পাঁচটি। কি কি? পাঁচটি। কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা 2 নম্বর হাদিসটা শিখবো, 2 নম্বর হাদিস, ঠিক আছে? আমার সাথে সাথে সবাই বলবেন, বলেন। খায়রুকুম মান রায়তুম খায়রুকুম রায়তুম খৈরুকুম খৈরুকুম মান খায়রুকুম মান খৈরুকুম মান তাআল্লামাল কুরআন খৈরুকুম মান খৈরুকুম মান তাআল্লামাল কুরআন হ্যাঁ, আমি বললাম, আমার সাথে বলেন, খায়রুকুম মান খৈরুকুম মান খৈরুকুম মান খৈরুকুম মান আল্লামাল তাআল্লামাল কুরআন, তাআল্লামাল তাআল্লামাল কুরআন কুরআন। কুরআন সাফওয়ানের মাইক মিউট করো, সাফওয়ান পড়ে না কেন? সাফওয়ান পড়ছো না কেন? খায়রুকুম মান خيركم من تعلم القرآن খায়রুকুম মান خيركم من তাআল্লামাল تعلم কুরআন। القرآن এমনিও কি ক্লাস করবো? আর আল্লাহ কিছু হয়ে গেছে, করো তুমি যা করো না, ভালো লাগে না। আজকে আমি করছি। খায়রুকুম মান خيركم মান من তাআল্লামা خيركم من تعلم القرآن
تعلم تعلم القرآن القرآن وعلم 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 خيركم من خيركم من تعلم 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 القرآن القرآن وعلم وعلم আচ্ছা, যাদের ক্যামেরা গুলো অফ আছে ক্যামেরা গুলো চালু করো। ক্যামেরা গুলো অফ করে রাখছো কেন? এই যে হামজা, তারপর সাফওয়ান, তারপর জেবা, ক্যামেরা গুলো চালু করো। ক্যামেরা গুলো চালু করো। ক্যামেরা অফ করে রাখবে না, ক্যামেরা চালু করো। চালু করছো সবাই? রুয়াইফি রুয়াইফি ক্যামেরা চালু করো, ক্যামেরা অফ কেন? এইগুলো এই ক্লাসটা তো রেকর্ড হয়, ক্লাস রেকর্ড হয়ে তোমাদের ফেসবুকে ছাড়া হয়, ইউটিউবে ছাড়া হয়। তোমরা ক্যামেরা অফ করে রাখলে তো আর হলো না, সুন্দর লাগে না জিনিসটা দেখতে, বুঝতে পারছো? কথা বুঝে গেছে? এগুলো এই যে ক্লাসটা রেকর্ড হচ্ছে, রেকর্ড করে এটাকে তোমাদের ইউটিউবে ছাড়া হবে, ফেসবুকে ছাড়া হবে, ঠিক আছে? তো তোমরা তো ক্যামেরা অফ করে রাখলে তো সুন্দর লাগে না, তাই না? আচ্ছা, আমার সাথে সাথে সবাই পড়বেন, কারো কারো মাইক যাতে মিউট না থাকে। সাফান, তুমি কিন্তু পড়ো না, মাইক মিউট করে বসে থাকো। সবাই পড়বেন আমার সাথে সাথে। হ্যাঁ, خيركم من خيركم خيركم من خير خيركم من تعلم خيركم من تعلم القرآن القرآن وعلم تعلم আচ্ছা وعلم وعلم ঠিক আছে, তা হাদিসের অর্থ আমরা অর্থ বলবো, ঠিক আছে? বলো, হাদিসের অর্থ হলো গিয়ে তোমাদের মধ্যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। ফারহান পারে। আচ্ছা, আমরা সবাই বলি, বলো, তোমাদের মধ্যে তোমাদের মধ্যে সর্ব উত্তম সর্বোত্তম সর্ব উত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আবার পড়বো আমরা, বলো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা শরীফের অর্থ হাদিস শরীফের অর্থ তোমাদের 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 মধ্যে তোমাদের মধ্যে সর্ব উত্তম সর্বোত্তম ওই ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এবং শিক্ষা দেয়।
আচ্ছা, এখন আসো আমরা আজকে হাদিসটা নিয়ে একটু আলোচনা করব। এই হাদিসে কি বলতে চেয়েছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আসো, হাদিসে সর্বপ্রথম কি বলছে যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, এর অর্থ হলো গিয়ে তোমাদের মধ্যে সর্বোত্তম, তোমাদের মধ্যে সর্বোত্তম মানে এই দুনিয়াতে যত মানুষ আছে, কথা বুঝতে পারছো? এই দুনিয়াতে যত মানুষ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে তোমাদের মধ্যে সব থেকে উত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে। ঠিক আছে? এখন এই দুনিয়ার মধ্যে আমরা এই যে এখন কোরআন মাজিদ শিখতেছি, আমরা শিখতেছি না? যেমন হামজা শিখতেছে, তাইবা শিখতেছে, রুয়াইফি শিখতেছে, জেবা শিখতেছে, ফারহান শিখতেছে, আমরা সবাই কিন্তু কোরআন মাজিদ শিখতেছি, তাই না? আলিফ বাতা পড়তেছি, তারপর তোমার কি বলে কোরআন শরীফ পড়তেছি, সূরা মুখস্থ করতেছি। এখন এই যে এই মাত্র একটা হাদিস পড়লাম, ঠিক আছে? এগুলো কিন্তু সবই কোরআন শরীফ শেখার মানে এই হাদিস দ্বারা এগুলোকে উদ্দেশ্য করা হয়েছে। তাহলে এক কথায় বোঝা গেল কি যে পাইতেছে দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম ব্যক্তি কারা? তোমরা। তোমরা এখন শিখতেছো, তোমরা সব থেকে উত্তম। তোমরা কোরআন মাজিদ শিখতেছো, তোমরা এই দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম ব্যক্তি, তোমাদের মতো উত্তম আর কেউ নাই। ঠিক আছে? তারপরে হাদিসের দ্বিতীয় অংশে কি বলছে? প্রথমে বলছে যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিখে, যে কি করে কোরআন মাজিদ শিখে। তারপর আবার বলতেছে এবং যে অন্যকে শিক্ষা দেয়, এবং যে কি অন্যকে শিক্ষা দেয়, তার মানে কে? যারা তোমাদের টিচার যারা আছে, তোমাদের ওস্তাদ যারা আছে, যেমন আমি আছি, তারপর তোমার যে টিচারের কাছে পড়তেছো, এই যে টিচার গুলো আছেন, ওনারা তারপরে উত্তম। ঠিক আছে? কিন্তু সর্বপ্রথম কাদের কথা বলা হয়েছে? সর্বপ্রথম কিন্তু তোমাদের কথাই বলা হয়েছে যে তোমরা যে কোরআন হাদিস শিখে সে উত্তম। তার মানে কি তোমরা যারা শিখতেছো এখন, তোমরা হলো কি সব থেকে উত্তম এবং সব থেকে ভালো মানুষ, তাই না? সব থেকে উত্তম কে বলো তো? সব থেকে উত্তম কে? যে কোরআন হাদিস শিক্ষা করে। সব থেকে উত্তম কে? হুজুর টিচাররা। না, সর্বপ্রথমে যারা কোরআন হাদিস শিক্ষা করে, তোমরা যে তোমরা। কোরআন মাজিদ শিক্ষা করে। হ্যাঁ, হ্যাঁ, হামজা, এই যে হামজা বলছে যে আমি, দেখছো? হামজা বুঝতে পারছে বিষয়টা, হামজা বলছে যে আমি। কারণ কি হামজা কোরআন মাজিদ শিখতেছে, তাই না? হামজা কোরআন মাজিদ শিখতেছে, এজন্য হামজা বলছে যে আমি। হ্যাঁ, আর কে কে বলেন আমি তো? আর কে বলেন, আর কে কে? আমি 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 হ্যাঁ, হ্যাঁ, যারা এখানে আছেন তারা সবাই উত্তম, তারা তারা আমি সবাই উত্তম এবং ভালো এবং ভদ্র ছেলে। কারণ কি সবাই কোরআন মাজিদ শিখে, তাই না? যারা আছে তারা কিন্তু আসলে কিন্তু ওর ক্যামেরা ওইখানে, এটা নিয়ে তুমি তাই না, বলো? অনলাইন ক্লাস করছো না? এটা পার বুঝো না তুমি? তোমাকে দেখতে ক্যামেরা ওর দিকে তাক করো তোমাকে। হ্যাঁ, এই তো। তার মানে তোমরা সকলেই উত্তম, সকলে উত্তম। আচ্ছা, কথা আপনার বলছি। আপনার জয়েন করেছে, আপনার ক্যামেরা চালু করো, মাইক মাইক আনমিউট করো তাড়াতাড়ি। আচ্ছা, ঠিক আছে, তাহলে বোঝা গেল যে সর্বপ্রথম হাদিসে বলা হয়েছে যারা কোরআন মাজিদ শিখে তারা উত্তম। তারপরের অংশে কি বলা হয়েছে দেখো, তারপরের অংশে বলা হয়েছে যে এবং যে শিক্ষা দেয়, এবং যে শিক্ষা দেয়। এখন তোমাদেরকে কে শিক্ষা দেয়? তোমাদের টিচাররা শিক্ষা দেয়, তোমাদের ওস্তাদরা শিক্ষা দেয়। ঠিক আছে? এই ওস্তাদরাও কি উত্তম, কিন্তু কি তাদের কথাটা পরে বলা হয়েছে, সর্বপ্রথম তোমাদের কথা বলা হয়েছে। এখন তোমরা যেহেতু উত্তম মানুষ, তোমরা যেহেতু কি উত্তম এবং ভদ্র মানুষ, তোমাদের আচার আচরণটা কি উত্তম এবং ভদ্র থাকা উচিত না, বলো? জি তোমাদের জি হুজুর। জি জি তোমাদের ব্যবহার এগুলো তো উত্তম থাকা উচিত, তাই না? উত্তম মানুষের ব্যবহার কিন্তু উত্তম হয়, জানো? হ্যাঁ, এই তো। জি জি, সবাই বলতেছে জি, তার মানে বোঝা গেল যে তোমরা যেহেতু তোমাদের ব্যবহার আচার আচরণ তো খুবই উত্তম হওয়া উচিত। তোমরা তোমরা কিন্তু তোমাদের টিচারদের সাথে খারাপ ব্যবহার করবে না, ঠিক আছে? মনে রাখো। অনেকের ব্যাপারে আমি জানতে পারছি যে তারা নাকি টিচারদের সাথে বেয়াদবি করে, ঠিক আছে? ঠিক মতো ক্লাসে জয়েন করেন না, জয়েন করলে কি বলে না, কথা বলে না। টিচাররা বারবার বলে কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলে না, চুপ করে বসে থাকে। পড়া জিজ্ঞাসা করলে ক্লাস থেকে লিভ নেয়। এরকম আমি শুনছি অনেকের ব্যাপারে, অনেকে এই কাজগুলো করে। এগুলো কিন্তু করা যাবে না। দেখো, আমি আবার বলতেছি যে হাদিসে বলা হয়েছে যে কোরআন মাজিদ শিখে সে কিন্তু উত্তম। এখন তুমি যদি কোরআন মাজিদ না শিখো, চুরি করো, টিচারের কাছে ঠিক মতো পড়া দাও না, টিচার পড়া জিজ্ঞেস করলে কাছ থেকে মাইক মিউট করে বসে থাকো, টিচার এক পড়া দুইবার বলতে বললে বলো আমি তো বলছি, এবং তা করে এক পড়া যদি দুইবার বলতে বলে বলে আমি তো বলছি। আবার যদি ভুল বলে, তখন যদি টিচার বলে এটা ভুল হয়েছে, এটা এইভাবে হবে, কি বলে যে আমি এইভাবেই বলছিলাম, আপনি শুনতে ভুল করছেন। এই যে কথাটা, এটা কিন্তু বেয়াদবিমূলক কথা, ঠিক আছে? এই কথাগুলো কিন্তু উত্তম লোকেরা বলে না। যারা উত্তম তারা ভালো, যারা ভালো ভদ্র সভ্য তারা কিন্তু এই কথা বলে না।
ঠিক আছে? এবং তোমরা যেহেতু উত্তম, হাদিসে যেহেতু তোমাদেরকে উত্তম বলা হয়েছে এবং ভালো ভদ্র সভ্য বলা হয়েছে, তোমরা তোমাদের টিচারদের সাথেও কিন্তু উত্তম ব্যবহার করবে। কারণ কি, তারাও কি উত্তম মানুষ, তারাও ভদ্র এবং সভ্য মানুষ। ঠিক আছে? তো আমি আবারও তোমাদেরকে বলতেছি, তোমরা যেহেতু ভালো মানুষ, তোমাদেরকে যেহেতু হাদিসে বলা হয়েছে তোমরা উত্তম এবং তোমরা সর্বোত্তম পদের লোক, তো তোমাদের আচার ব্যবহার গুলো এরকম থাকা উচিত। এবং যেহেতু বলা হয়েছে যে শর্ত আছে এখানে, যদি কোরআন মাজিদ শিক্ষা করো তাহলে উত্তম, আর যদি কোরআন মাজিদ শিক্ষা ছেড়ে দাও, ঠিক মতো যদি ক্লাস না করো, ক্লাস এসে যদি দুষ্টামি করো, পড়া না দাও, তাহলে কিন্তু তুমি উত্তমের কাতারে থাকবে না, এখান থেকে বের হয়ে যাবে। কথা বোঝা গেছে? জি কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে বোঝা গেল কি, যে শুধু কোরআন শুধু যারা কোরআন মাজিদ শিক্ষা করে তারাই উত্তম। বোঝা গেছেন? শুধু শুধু কি যারা কোরআন মাজিদ শিক্ষা করে তারাই উত্তম। এখন তুমি যদি ক্লাস আইসা কোরআন মাজিদ না শিখো, বসে থাকো, তাহলে কিন্তু তুমি উত্তম হতে পারবে না। শিখতে হবে। কথা বোঝা গেছে? শিখতে হবে। ক্লাস টিচার তোমাদেরকে যা পড়ায়, আলিফ বা তা সা যাই পড়াচ্ছেন, ওইটাই ভালো করে শিখতে হবে, যত ভালো করে শেখা যায়। টিচার যেভাবে বলতেছেন ওইভাবে চেষ্টা করতে হবে, আরো ভালো করার চেষ্টা করতে হবে। কথা বুঝতে পারছো? যদি কোনো জায়গায় না টিচারকে জিজ্ঞেস করবে যে ম্যাম বুঝি নাই, আবার বলে দেন। ঠিক আছে, ওস্তাদ জি বুঝি নাই, আরেকবার একটু বলে দেন। টিচার যদি বলে যে এটা ভুল হয়েছে, তার মানে ওটা ভুল। ওইখানে কোনো নেহারা করা যাবে না, না আমি এটা ভুল বলি না, আমি এটা সঠিক বলছি, এটা আমি এমনি বলছি অমনি বলছি, এই নেহারা করা যাবে না। কথা কি ক্লিয়ার? কথা বোঝা গেছে? টিচার ভুল বলছে মানে ভুল, আর কোনো কথা নাই ওইখানে। কথা বোঝা গেছে? জি আপনাকে জি টিচার যদি বলে যে তুমি এখানে ভুল বলছো, তার মানে হ্যাঁ আমি এখানে ভুল বলছি। টিচার যদি বলে যে এটা এইভাবে না, এটাই এইভাবে হবে, তুমি ওইটা ওইভাবে বলবে। বোঝা গেছে? কথা বোঝা গেছে? তুমি যদি ওইটা জি বলে তুমি এইভাবে বলছিল, তুমি এইভাবে বলো নাই, তার মানে তুমি ওইভাবেই বলছো। তুমি টিচারের উপরে তো কথা বলবা না। বলবা না যে না আমি তো এইভাবে বলছিলাম, আপনি তো শুনেন নাই, আপনি ভুল শুনছেন। এটা করা যাবে না। এটা কিন্তু ভদ্রলোকের ব্যবহার না। তোমরা যেহেতু ভদ্রলোক, তোমাদেরকে যেহেতু হাদিসে ভদ্র বলা হয়েছে, যেহেতু হাদিসে তোমাদেরকে উত্তম লোক বলা হয়েছে, এবং তুমি তুমি যদি এই কাজ করো, তাহলে তো ওর হইলো না। তাহলে তো তুমি ভদ্র থাকলে না, তুমি সভ্য থাকলে না, তুমি অভদ্র হয়ে গেলা, তুমি অসভ্য হয়ে গেলা। এবং তোমরা কি অসভ্য? যাদের মধ্যে সভ্যতা নাই, যাদের মধ্যে ভদ্রতা নাই, তাদেরকে বলা হয় অভদ্র। যাদের মধ্যে সভ্যতা নেই, তাদেরকে বলা হয় অসভ্য। কারণ তোমরা তো ভদ্র, সভ্য এবং খুবই ভালো মানুষ, কারণ হাদিসে তোমাদেরকে ভালো বলা হয়েছে। হাদিস কি আমার কথা নাকি? হাদিস আমার কথা নাকি অন্য কোনো মানুষের কথা? হাদিস স্বয়ং নবীজির কথা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তিনি নিজে বলতেছে যে যারা কোরআন মাজিদ শিখে তারা উত্তম, যারা কোরআন মাজিদ শিখে তারা উত্তম, ভালো, ভদ্র। এখন তুমি যদি এখানে যদি গাফলতি করো, তুমি যদি ভালো করে না শিখো, তুমি যদি ক্লাসে আইসা টিচার তোমাকে বলতেছে এই তুমি মাইক মিউট করো, তুমি মাইক মিউট করো না, এই যে আমি কতবার বললাম যে ক্যামেরা গুলো চালু করে, দেখো সাফর এখনো ক্যামেরা অফ করে বসে আছে। ঠিক আছে, তাহমিদ ক্যামেরা অফ করে বসে বসে আছে। অথচ আমি ক্লাসের শুরু থেকে বলতেছি যে ক্লাস কি ক্যামেরা গুলো চালু করে রাখো, কিন্তু কি এই যে কথাটা শুনলো না। এগুলো কিন্তু ঠিক না। ঠিক আছে, টিচার যেইভাবে বলবে ওইভাবে করতে হবে। ঠিক আছে, যদি তুমি কোরআন শিখতে চাও, টিচার তোমাকে যেভাবে বলতেছে তুমি ওইভাবে করো। আর ওই যে টিচার, আমি আবারও বলতেছি কথা, টিচারের সাথে কখনো বেদবিমূলক কথা বলা যাবে না। টিচার যদি বলে যে তুমি এখানে ভুল বলছো, তার মানে তুমি এখানে ভুল বলছো, আর কোনো কথা নাই, তুমি এটা মেনে নাও। কথা বোঝা গেছে? তোমার তো এখানে বলা দরকার নাই যে আমি এটা বলছি না, আমি এটা বলছি, আপনি ভুল বলছেন, আপনি ভুল শুনছেন। এটা কোনো ব্যবহার হলো? সে টিচার মানুষ, সে ভুল শুনছে। আর যদি সে ভুল শুনেও থাকে, তুমি তো এটা তার সরাসরি এভাবে বলতে পারো না। কথা বুঝে নাই? যদি সে ভুল শুনে থাকে, তুমি তাকে তার এইভাবে বলতে পারো না। সে যদি তোমাকে বলে এই পড়াটা তুমি আবার বলো, দুইবার বলতে সমস্যা কি? তুমি দুইবার বললে তোমার পড়াটা আরো ভালো হবে। একবার বললে তোমার পড়াটা যতটুকু হয়তো, দুইবার বললে আরো ভালো হবে। তাহলে তোমার দুইবার বলতে তো সমস্যা, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। দুইবার থেকে তিনবার বলবে, পাঁচবার থেকে সাতবার বলবে, কোনো সমস্যা নাই। কিন্তু কোনোভাবেই এটা বলা যাবে না যে আমি এটা বলি নাই, আমি ওইটা বলছি, আমি সঠিক বলছি, আপনি ভুল শুনছেন, আমি পড়াটা বলছি, আমি আবার কেন বলবো। এরকম প্রশ্ন করাই যাবে না। কারণ তোমরা ভালো মানুষ, তোমরা সভ্য মানুষ, তোমরা ভদ্র মানুষ। আর ভদ্র সভ্য মানুষরা এরকম কাজ করে না। বোঝা গেছে? কথা ক্লিয়ার? কি বুঝতে পারছেন? আপনারা বুঝতে পেরেছো? জি 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 আপনার, আচ্ছা সবাই মাইকটা মিউট করো। আপনারা বুঝতে পেরেছো? জি জি, জি হুজুর আচ্ছা ঠিক আছে। জি আগামী থেকে তোমাদের নামে যদি এমন কোনো কমপ্লেন আমার কাছে না আসে যে তোমাদের টিচাররা আমাকে বলছে, তোমাদের টিচাররা যদি আমাকে না বলে যে এই স্টুডেন্ট আমার সাথে এরকম করছে, ওই স্টুডেন্ট আমার সাথে এরকম করছে,
ও কথা শুনে না, ও ক্লাসে এসে মাইক মিউট করে বসে থাকে, পড়া বলতে বললে বলে না। ঠিক আছে, যাই হোক, আমরা শুরু থেকে আমাদের সাথে অনেকেই পরে একটু লেট করে জয়েন হয়েছে, তাদেরকে তাদের বোঝার জন্য, তাদের জানার জন্য আমরা কথাগুলো শুরু থেকে আরেকবার রিপিট করব। ঠিক আছে, যে আমরা প্রো ক্লাসে কি বলেছি। আর আমাদের এই ক্লাসটা তো ইউটিউব এবং ফেসবুকে পেয়ে যাবে। ঠিক আছে, যে শুরুতে কি পড়াইছি ওটা ফেসবুক বা ইউটিউব থেকে দেখে নিতে হবে। তারপর আমরা আরেকবার বলতেছি, আজকে আমরা একটা হাদিস পড়াইছি। হাদিসটা ছিল এরকম, 2 নাম্বার হাদিস, হাদিস বইয়ের 2 নাম্বার হাদিস। হাদিসটা ছিল এরকম যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মানে হাদিসের অর্থটা হলো গিয়ে, যে কোরআন মাজিদ শিক্ষা তোমাদের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিখে, যে কোরআন মাজিদ শিখে এবং শিক্ষা দেয়। তার মানে আমরা কোরআন মাজিদ শিখতেছি, আমরা মানে তোমরা, তোমরা যারা স্টুডেন্ট যারা এখানে আছো, তারা কোরআন মাজিদ শিখতেছো, তোমরা হলে গিয়ে পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম মানুষ, পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম মানুষ। তারপরে যারা তোমাদেরকে শিখায় তারা, সর্বপ্রথমে তোমরা, তোমরা সব থেকে উত্তম, তারপরে যে যে শিখাচ্ছে সে উত্তম। ঠিক আছে, তো আমার আজকের মূল বিষয় ছিল কথা বলার, যে তোমরা যেহেতু উত্তম মানুষ, আর উত্তম মানুষরা কখনোই কি করে না, বেয়াদবি করে না। টিচারদের সাথে কেন, কারোর সাথে বেয়াদবি করে না। আজকে পুরো ক্লাসের টপিক এটা ছিল, আর এটা নিয়ে আলোচনা করা হয়েছে যে তোমরা যেহেতু উত্তম মানুষ, তোমরা টিচারদের সাথে কখনোই বেয়াদবি করবে না, তাদেরকে অসম্মান করবে না। তারা যেইটা বলবে সেটাই শুনবে। তারা যদি তোমাকে বলে যে এখানে ভুল হয়েছে, এটা তার মানে ভুল হয়েছে, তাদের সাথে নেহারা করা যাবে না, যা না এখানে ভুল হয় নাই, আমি সঠিকটা বলছি, আপনি ভুল শুনছেন, এগুলো করা যাবে না। কারণ তোমাদেরকে যেহেতু হাদিসের ভাষায় তোমাদের উত্তম বলা হয়েছে, এবং কি সব থেকে উত্তম বলা হয়েছে, শুধু উত্তম না, বলা হয়েছে তোমরা সব থেকে উত্তম। মানে দুনিয়ার বুকে যত মানুষ আছে তাদের মধ্যে থেকে তোমরা সব থেকে উত্তম। এখন তোমরা যেহেতু উত্তম মানুষ, উত্তম মানুষরা কখনোই কি করে না, মানুষের সাথে বেয়াদবি করে না, এবং মানে খারাপ কাজ যেগুলো করে না, তারা এগুলো থেকে বিরত থাকে। কথা বুঝে গেছে? তারা টিচারদের সাথে বেয়াদবি করে না, বাবা মার সাথে বেয়াদবি করে না, কোন মানুষের সাথে তর্ক বিতর্ক করে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এইটাই ছিল আজকে আমাদের প্রথম থেকে ক্লাসে আলোচ্য বিষয়, যে যারা তোমরা, তোমাদের মধ্যে সর্বপ্রথম মানে তোমরা সব থেকে উত্তম মানুষ, তার মানুষ। তো তোমরা যেহেতু ভালো মানুষ, তোমাদের টিচারও ভালো মানুষ, ভালো মানুষ ভালো মানুষের সাথে কখনোই খারাপ ব্যবহার করে না। ঠিক আছে, আর আশা করি তোমরা করবে না ইনশাল্লাহ। কেমন? হ্যাঁ? তোমাদের নামে যদি আমার আমার কাছে এরকম কোনো বিচার না আসে, যে কোনো টিচার যাতে আমার কাছে না বলে যে ওই ছাত্রটা আমার সাথে বাজে ব্যবহার করছে, এমন করছে অমন করছে, এইরকম কমপ্লেন কিন্তু আমি শুনবো না, বলে দিলাম। এরকম কমপ্লেন যেন আমার কানে না আসে, কখনোই যাতে না আসে। মনে থাকবে সবাই ইনশাল্লাহ বলেন। ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাল্লাহ বলেন। ইনশাআল্লাহ। ওই কথা বলে না কেন, সবাই কথা বলে না কেন? সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলো, বলো, শুনতে পাচ্ছি না তো, আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না, কথা বলো। ইনশাআল্লাহ। 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 তো সবাই ইনশাআল্লাহ বলছে, জোরে বলো সবাই ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। কোন টিচারের সাথে যাতে এমন এমন কাজ তোমরা না করো, কেমন? ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, যে 2 নাম্বার হাদিসটা পড়িয়েছি তোমাদের, এই 2 নাম্বার হাদিসটা কি বলতে পারবেন? কেউ আছেন এখানে যারা মুখস্থ হয়েছে, বলতে পারবেন, শুনতে পারবেন? ইনশাআল্লাহ। 2 নাম্বার হাদিস শোনাতে পারবেন? জি হুজুর, আমি শুনতে পারবো। আচ্ছা শোনাও তো, তাই হামদা শোনাও। জি, আমি পারবো।
হুজুর বলবো দুই নাম্বার হাদিস তোমাদের মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি হুজুর আমি পারবো হুজুর আমি তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, তাই না? এক নাম্বার হাদিস হুজুর আমি জি হুজুর আমি পারবো এক আচ্ছা, নাম্বার ঠিক আছে, হাদিস শরীফ ইনশাআল্লাহ। তোমাদের হাফিজ দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল হাদিস শরীফের অর্থ হযরত তোমার ইমানকে খাঁটি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার। আচ্ছা, সবাই মাইক মিউট করে দেন। সবাই মাইক মিউট করে দেন। আমরা এই হাদিসটা সবাইকে পাঠিয়ে দিব, ঠিক আছে? এই ক্লাসের ভিডিও দেওয়া থাকবে আমাদের ইউটিউবে দেওয়া থাকবে এবং ফেসবুকেও দেওয়া থাকবে। আপনারা দেখে শুনে মুখস্থ করে নেবেন পড়াগুলো, ঠিক আছে? আমরা আগামী ক্লাসে আপনাদের কাছ থেকে পড়াগুলো শুনবো আগামী শুক্রবার। আচ্ছা, এখন আপনারা যেটা করবেন, এখন আপনারা সবাই লিভ নেবেন। লিভ নেওয়ার পর আবার জয়েন করবেন, ঠিক আছে? আবার জয়েন করবেন। আপনাদের গজলের ক্লাস হবে, সাপ্তাহিক যে গজলের ক্লাস হবে। কেউ কিন্তু যাবেন না, ক্লাস কিন্তু শেষ হয়নি, ক্লাস এখনো বাকি আছে। গজলের ক্লাস শুরু হবে, গজলের ক্লাস সবাই জয়েন করবেন, কেমন? ঠিক আছে? ঠিক আছে আচ্ছা, এখন সবাই লিভ নেন, তারপর গজলের ক্লাসে জয়েন করবেন।